নির্বাচন যখন আসবে তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনি ওনার মন্তব্য এবং ওনার বক্তব্য, ওনার দিক নির্দেশনা জাতির সামনে তুলে ধরবেন। সেই বিষয়ে যে কেউ তার বক্তব্য তুলে ধরতে পারে এবং দেশের মানুষ আলেম ওলামাদের এই সকল ধর্মীয় বক্তব্য তারা তাদের মতো করে বিশ্লেষণ করবে এবং মূল্যায়ন করবে। হেফাজতে ইসলাম সম্পর্কে প্রশ্ন, যে হেফাজতের নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তারা তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত দল করবে না। এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী বা তার দায় নিবে। হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। কাজে হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোন রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন, সেটি তার দলীয় পরিচয় করেন, হেফাজতের পরিচয় করেন না। প্রশ্ন এখানে না, এটা হেফাজত সংশ্লিষ্ট একটা মঞ্চ। এখান থেকে আমি আমার দলীয় কোনো বক্তব্য দিতে পারবো না। ইসলাম বাংলাদেশ আগাগোড়াই একটি শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল সংগঠন। মাজারকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে ঐতিহ্যগতভাবে অনেক শরিয়া বিরোধী, অনইসলামিক, দেশ বিরোধী এবং দেশের সামাজিকতা বিরোধী অনেক কার্যকলাপ হয় বলে আমরা জানি। প্রায় অনেক মাজারে বিভিন্ন মাদক সহ অন্যান্য এই সকল জাতীয় কার্যক্রমেরও ব্যাপক কথা শোনা যায়। সেই বিষয়ে হেফাজতে ইসলাম দেশকে এবং প্রশাসনকে সবসময় বলে থাকে এবং আজও আমরা বলছি যে এই বিষয়ে প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, সেখানে দেশের শান্তি শৃঙ্খলা বিরোধী, ধর্ম বিরোধী, আইন বিরোধী, অসামাজিক কোনো কার্যকলাপ যেন চলতে না পারে। তবে হেফাজতে ইসলাম নিজের হাতে আইনজীবী নিয়ে এই সকল মাজারে কোনো হামলা পরিচালনা করা অথবা আক্রমণ পরিচালনা করাকে হেফাজতে ইসলাম সমর্থন করে না এবং কেউ করে থাকলে হেফাজতে ইসলাম কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য বলে মনে করে না। এই জাতীয় বক্তব্য যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে, হেফাজতে ইসলাম তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে। এখানে কোন বিচ্ছিন্ন কোন ব্যক্তির বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে হেফাজতে ইসলামের মতো প্ল্যাটফর্ম মন্তব্য করতে পারবে।